আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো হাজী দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা গত বছর নিজেদের নিজস্ব ভর্তি পরীক্ষা সিস্টেম শুরু করার পর হতে তাদের কিন্তু মানবিক ইউনিট অর্থাৎ ডি ইউনিটের কিন্তু একটা ভালোই ক্রেজ ছিল। গত উত্তরাঞ্চলে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতর হাজী দানেশ একটা খুবই সুপরিচিত বিশ্ববিদ্যালয় এবং সেইখানে আসলে পড়াশোনার মানটাও খুব ভালো। সো যারা এই বছর এখানে পরীক্ষা দিতে চাচ্ছিলেন তাদের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া কেমন কি জিপিএ রিকোয়ারমেন্ট, কীভাবে কী করবো কি না কী করবো, যা অনেক একটা প্রশ্ন যা হয়তো বা ওইভাবে দিতে গেলে আমার একটা হিউজ টাইম আসতো। তবে আমরা একটা ভিডিওই দিয়ে দিই। সো আজকে ভিডিওতে আমরা গত বছরের যে সার্কুলারটা আছে ওইটা অ্যানালিসিস করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী কী রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন ফর পার্সিউইং এ ডিগ্রি ফ্রম হাজী দানেশ বিজ্ঞান হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হাজী মোহাম্মদ দানেশ। আমি কিন্তু অল্প অল্প বলতেছি, অর্থাৎ থেকে তার ফুল নাম হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি দিনাজপুর। তো যাই হোক, আমরা আপনার যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিন এবং ফেসবুক পেজ থেকে ফলো করলে এখানে একটু নোটিফিকেশনটা অন করে দিন। আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ওইখানে অনেক কিছু পান আপনারা আসলে আপডেট। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো প্রথমত যে বিষয়টা হচ্ছে যে এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তার ওয়েবসাইট আছে www.ss2.ac.bd। আপনারা এইখানেও কিন্তু অনেক কিছু আপডেট পাবেন। সো যারা এখানে একটা প্রথমবার বিষয় সেটা হচ্ছে আপনারা কিন্তু সেকেন্ড টাইমের এখানে পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ আপনারা অ্যাজ এ সেকেন্ড টাইমেরও কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সবথেকে বড় একটা ট্রাম্প কার্ড। আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে যারা অর্থাৎ এসএসসি জগৎ 2000 যাদের 2022-এর পর, অর্থাৎ যাদের 2023-এর আগের এসএসসি তারা কিন্তু এটা আর অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডি ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ যে অ্যাপ্লাই করেন না কেন আপনার কিন্তু বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলো থেকে পাস করতে হবে। তো এই যে শিক্ষা বোর্ডগুলো থেকে আছে, এই শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, এসএসসি সমান বা এসএসসি সমানের বোর্ড থেকে আপনার জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.0 পেতে হবে এবং দুইটা মিলে 6.0 হলেই হচ্ছে। আর ও লেভেল থেকে যাদের আছে ও লেভেলে 5টি বিষয় এবং এ লেভেলে 5টি বিষয় বি থাকতে এবং এ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান এই বিষয়গুলোতে আপনার বি গ্রেড থাকতে হবে। এবার হচ্ছে ডি ইউনিটের যে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, এই যে গ্রুপটা এখানে সকল গ্রুপের বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক ছাত্রছাত্রীরা প্রযোজ্য। সেখানে কী কী সাবজেক্ট আছে প্রথমে দেখি। ইংরেজিতে আছে 70টি সিট। বিএসএস অনার্স, এটা হচ্ছে ব্যাচেলার ইন সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে 70টি আসন। ব্যাচেলার ইন সোশ্যাল সায়েন্স ইন সোশিওলজি, এটাতে আসন সংখ্যা 60টি এবং বিএসএস ডেভেলপমেন্ট স্টাডিজ আসন সংখ্যা 40টি। মোট হচ্ছে 240টি হচ্ছে আপনার আসন। এখন এই 240টির আসনের ভিতর মোট আসনে মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটা 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীদের 1%, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য 2% এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য পোস্ট টাকাটা আছে 1%। আর সরকারি নির্দেশনা মোতাবেক শুধুমাত্র বিকেএসপি থেকে এসএসসি সমান এবং এসএসসি সমান পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের মোট আসন সংখ্যা 5টি, বিদেশি ছাত্রছাত্রীদের জন্য মোট আসন সংখ্যা হচ্ছে 80টি থাকবে। সো এই যে বিষয়গুলি এটা হচ্ছে আপনাদের এই ওভারঅল মোবাইল যে বিষয় এটা নগদ অ্যাপ্লাই করতে হবে। আমরা যখন অ্যাপ্লাই প্রসেস শুরু হবে আমরা কিন্তু দেখিয়ে দেবো। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনারা আসলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কি, তো প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে, তবে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে চাইলে আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে তা উল্লেখ করতে হবে এবং অনলাইনে সে আবেদনপত্র সেই বিষয়টি আপনার দৃশ্যমান থাকতে হবে। এবং পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউতে হবে, যেখানে প্রতিটি ভুলের জন্য 0.25 করে আপনাকে মার্ক কাটা হবে, অর্থাৎ আপনার একটা এমসিকিউ ভুল গেলে ওই 1 মার্কও পাবেন না, 0.25 যাচ্ছে। আর ভর্তি পরীক্ষা হচ্ছে মোট 125 নম্বর, যেখানে 100 নম্বরের এমসিকিউ হবে আর বাকি হচ্ছে 46টা, অর্থাৎ এসএসসি যে জিপিএটা সেটাকে আপনি 2 দ্বারা গুণ করবেন আর এসএসসি জিপিএকে 3 দ্বারা গুণ করবেন। করার পর এটা আসবে, সেটা হচ্ছে এটা যদি আপনার 28 আর এটা যদি আপনার 13 আসে তাহলে সব মিলে যেই মার্ক এটাই হচ্ছে আপনার ওভারঅল মার্কিং। আর এছাড়া হচ্ছে আপনার একটা বিষয় সেটা হচ্ছে আপনারা কী কী ইউনিটের পরীক্ষা দেবেন, সেটা হচ্ছে যারা ডি ইউনিটের পরীক্ষা দেবে তারা হচ্ছে বাংলা দেবে 25 মার্কের, ইংরেজি দেবে 50, সাধারণ জ্ঞান দেবে 50, অর্থাৎ ইংরেজিতে খুব ভালো একটা ফোকাস করতে হবে, কারণ ইংরেজিতে কিন্তু 50টি মার্ক। সো যারা এই বিষয়ে পরীক্ষা দেবেন এখানে কিন্তু তাদের এটা এবং তাদের 30 মার্কে পাস, 30 মার্ক আপনাকে পেতেই হবে। সো ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল, ল্যাপটপ যাই আছে না কেন, কোন ধরনের ট্যাব যাই আছে আপনার হচ্ছে কোন ধরনের কোনো ম্যাটেরিয়াল যেটা দিয়ে আপনি পড়াশোনা করেন, অনেকে ট্যাব দিয়ে পড়াশোনা করে, এগুলো নিতে পারবেন, এগুলো বাদ। পরীক্ষা হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সকল প্রকার ইউনিট এবং কোটার ভর্তি ন্যূনতম 30 নম্বর না হলে আপনি পাস আপনার অ্যাপ্লাই শুরু হবে না, অর্থাৎ আপনি যে কোটায়ও ভর্তি হন অ্যাটলিস্ট আপনাকে পাস করতে হবে। পাস করতে হলে আপনার 30 নম্বর এনশিওর করলে আপনি পাস হতে পারবেন। আর যেটা আছে সেটা হচ্ছে ডি ইউনিটের মোট আসনে 60% মানবিক, 40% হচ্ছে বিজ্ঞান ও বাণিজ্য। ধরেন এই যে 50টা সিটের আপনার 50টা সিটের 30টা হচ্ছে মানবিকের, 20টা বিজ্ঞান বাণিজ্য নিয়ে যাবে, এইভাবেই তো আসলে। তো এইভাবে অর্থাৎ 100টা এইভাবেই তো হয়ে থাকে ভাগ। ভর্তি পরীক্ষার ফলাফল সকল কিছু নোটিশ বোর্ড ওয়েবসাইটে দেওয়া হবে। হাজী দানেশের ওয়েবসাইটগুলোতে দেখবেন যে ss2.ac.bd/admission/index। আর আপাতত যা কথা, একটাই কথা সেটা হচ্ছে কি যে বর্তমানে আবাসিক হল সমেত আসন খালি না থাকার জন্য কোনো ছাত্রছাত্রীকে আপাতত হলে সুবিধা দেওয়া যাচ্ছে না, অর্থাৎ আপনাদের সিট পাইতে কিন্তু একটু কষ্ট হবে। সো এই ইউনিটটা খুব ছোটো একটা ইউনিট, আমরা বলতে পারি যে ইউনিটের সম্পর্কে এখন যদি একটু ওভারভিউ বলেন যে ভাই খুবই এটা র্যাপিডলি ভিডিও বানালেন, খুব বেশি আসলে
এখানে আপনাদের তো 70টি আসন রয়েছে, ইংরেজিতে অর্থনীতিতে 70টি। তো এইখানে আপনি ম্যাক্সিমাম দেখবেন যে স্টুডেন্ট কিন্তু, এছাড়া সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ এখানেও কিন্তু দুইটা মিলে 100টা সিট, অনেকগুলো সিট। সো আপনারা চাইলে এইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এবং এই ইউনিটটা কিন্তু 240টা আসন নিয়ে খুব বড়সড় একটা ইউনিট হয়ে যাচ্ছে এবং অনেক বিশ্ববিদ্যালয় আছে যাদের অর্থাৎ হয়তো এত এত বেশি হচ্ছে সিট থাকে না। আর মেইন কনসেপ্টটা যারা উত্তরাঞ্চলে আছে তারা হাজিয়ানেশকে খুবই একটা এটা জানেন যে সেটার পড়াশোনার কোয়ালিটি, ওভারঅল কোয়ালিটি কেমন, তো আপনারা কিন্তু এটাকে গুরুত্ব দিতে পারেন এবং এই গুরুত্বটা কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। উইথাউট আপনাকে যদি আপনি ইম্পর্টেন্স না দেন, ওইটাতে ইম্পর্টেন্স, আপনি কিন্তু ইউ আর নট শাইন ইন ইউর লাইফ, আপনি আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন না বা আপনি উজ্জ্বল হতে পারবেন না বা নিজের যে প্রতিভাটা আছে এটাকে প্রকাশিত করবেন না। তো 795টি আসন হচ্ছে মোট আছে ABCD সাব ইউনিট মিলায়। এখন কথা হচ্ছে যারা আসলে আমাদের অ্যাডমিশনের যে জার্নিটা আছে এটাতে যুক্ত হতে চাচ্ছেন যে আপনার এই বছর, তো আপনারা চাইলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে যুক্ত থাকতে পারেন। আমরা হয়তো বা আপনাদের 26-27 নিয়ে একটা গ্রুপ খুলতে যাচ্ছি খুব শীঘ্রই, যেখানে আমরা রেগুলার ক্লাস দিব। সো এই বিষয়টা এখনও আপডেটেড হয় নাই, আমরা হয়তো বা 2-1 দিন ভিতরে অ্যানাউন্সমেন্ট করে দিব। যারা যারা আসলে এইগুলোতে যুক্ত হতে চান কমেন্টে করবেন, আপনারা একটু কমেন্ট করেন, কজ আপনাদের কমেন্ট আমাকে খুব মোটিভেট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।